ইবাদত কবুলের দুইটা শর্ত জানিয়ে রাখো কা মুখস্থ করো কা ফায়দা হইল। ইবাদত কবুল হইতে হইলে দুইটা শর্ত পূরণ করা লাগে। এক শর্ত হইলে যে ইবাদতটা নিছক আল্লাহ লাগি হইতে খালাগে হইতে হইব। দুই নম্বর শর্ত হইলে ইবাদতটা নবীর তরিকায় হইতে মন গড়া তরিকায় হইলে হইতে। দুই শর্ত যেখানে পূরণ হইবে কেন ইবাদত কবুল হওয়া গ্যারান্টি থাকতো না, কিন্তু আশাবাদী হইতে। আল্লাহ যদি সারা দুনিয়ার ইবাদতকে কবুল করি না, তাহলে কেউ জিকার করনেওয়ালা আসেই না। আর দোয়া কবুল হওয়ার দুইটা শর্ত, এটাও গেরা হোকা। এক নম্বর শর্ত হইল গিয়া যে দোয়াটা আপনি করবা, এই দোয়ার মাঝে দুরূদ শরীফ থাকতো। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু হাদিস রাওয়ায়াত আছে, আল্লাহর নবীর সাহাবী উমর রাদিয়াল্লাহু আনহু ফরমায় যে প্রত্যেক দোয়া আসমানের নিচে গিয়ে উইথেল থাকে, স্থির থাকে, যতক্ষণ এটা লোকের দুরূদ পৌঁছেছে না, এটা আল্লাহর দরবারে গিয়ে পৌঁছে। সুতরাং দোয়া কবুল একটা শর্ত হইল গিয়া দুরূদ। বরং যদি আগে পিছনে দোয়া পড়েন, দুরূদ পড়েন, টাইমে আপনি লেখছেন যে এই মাজর সমস্ত বক্তব্য দুই দুরূদের মাঝখানে পড়িয়া সব কবুল হইল। দুরূদ এক নম্বর শর্ত। দুই নম্বর শর্ত হইলে দোয়া কবুলের, দোয়া যদি কবুল করাইতে চাইন তাহলে এই দোয়ার মধ্যে মা বাবা লাগি দোয়া থাকতো। মা বাবা লাগি দোয়া আল্লাহ শিখাইছেন, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। অনেক অর্থ জানে না, এটা একটা দুর্ভাগ্য। কুল হুয়াল্লাহ শরীফ আল্লাহর পরিচয়, আয়াতুল কুরসি আল্লাহর পরিচয়, অর্থ জানে না। আজকাল অনেক মেসা বকল আছে, বড় কষ্ট লাগে। এইগুলারে জানিয়া বুঝিয়া যে প্রতিষ্ঠানে আপনার বাচ্চারে মানুষ বানাই দিতে পারবো, সেই প্রতিষ্ঠানের লগে থাকা, মহাব্বত রাখা, সাহায্য করা, বাচ্চাইন দেওয়া, এটা আমার দায়িত্ব। আশা করি আমরা দায়িত্বটা আঞ্জাম দিবার চেষ্টা করবো ইনশাল্লাহ। করবো না নি আমরা? আমার যে কোনো উম্মতে, দুনিয়ার যে কোনো প্রান্ত থেকে নেককার গুনাগার যে কোনো উম্মতে আমারে খাবে দেখলে, যে কোনো শতাব্দীর যে কোনো বয়স খাবে দেখলে, হ্যাঁ আমারে খাবে সত্যিকার দেশ। আমার যে কোনো উম্মতে যে কোনো পজিশন লইয়া, তার যে কোনো হালত কৈফিয়ত লইয়া, দুনিয়ার যে কোনো প্রান্ত থাকিয়া যে শতাব্দীতে আমার দেখবো, তার ভাবটা সত্য হইল। কারণ শয়তান আমার রূপ ধারণ করত। এটা হইল গিয়া আমভাবে আল্লাহ নবী খুশখবরি না, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। আমার জিয়ারতে যে আমার উম্মত আইব, তার লাগে আমার শাফাআত করা ওয়াজিব। আজানের পরের মোনাজাত আমার যে উম্মতে করবো, হাল্লাত লাহু শাফাআতি, তার লাগে আমার শাফাআত। এগুলো হইল গিয়ে আমভাবে আল্লাহ নবী ফরমাইছেন। দাড়িরও পরিচয়ের দরকার নাই, দাড়ি সাদাওয়ারও দরকার নাই, 60 বছর বয়স হওয়া দরকার নাই। যে কোনো বালক যদি আল্লাহ নবীর প্রতি দুরুদ পড়ে, আল্লাহ নবী ফরমাইন যে মারুদাতুন আলাইয়া, সেই দুরুদ সালাম আমার কাছে তার পরিচিতি সহ উপস্থাপ। এটাতে কোনো শর্ত আর। কিন্তু হজ যাইত্রা গুটগুটিয়া যাইত্রা কজনের হজ কবুল, এটা শর্ত সাপেক্ষ। মান হাজ্জা ওয়ালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাকা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মু। যে হজ করলো আরফার ময়দানে 9 জিলহজ না আমইল হজ, আল হাজ্জু আল আরফা। সুতরাং যে হজ করলো অর্থাৎ আরফার ময়দানও 9 জিলহজ তারিখে উপস্থিত হইল, হজর হুকুম আহকাম মানলো, ফিস্ক ফুজুরি থেকে বাঁচিয়া থাকলো, রফাস তাকিয়ে জিদাল থেকে বাঁচিয়া থাকলো। আর কুরআন শরীফে আল্লাহ ফরমাইছেন, ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। এই 3 জিনিস পয়লো আল্লাহ হারাম করে দিয়েছেন। হজর এহরামের লগে তলবিয়া আল্লাহ। হজ যাইতরা কমিনতে গালাগালি কররা, মানুষের গিল্লা গিবত কররা, জালিমরা ফাঁসিয়া দিতরা, জালিমরে তাঙ্গি দিতরা, হজ বই এটা মাতুন জানি ফোনে, এটা হজর হুকুমর বাইরা, এগুলা হজ নষ্ট হয়ে যায়। কিন্তু যদি প্রকৃত অর্থে কোনো মানুষের শর্ত মানিয়া হজ করে, তা আল্লাহ রসুলে ফরমায় আরফা থাকি যখন ফিরত আইব, তার মায় যেন তার এই মাত্র জন্ম দিছিল নিষ্পাপ হইয়া ফিরত। এটা শর্ত সাপেক্ষ। আপনি জানাজাত গেছেন, এটা শর্ত সাপেক্ষ। জানাজাত গেছেন কি উদ্দেশ্যে গেছেন? তালুর জানাজাত না গেলে মা ওই বেজার হয়ে যাবে। আপনি যদি যাই তাহলে আপনার মকসুদ পৌঁছে গেছে, আপনার উদ্দেশ্য পৌঁছে গেছে। আপনি যাইতে আল্লাহ নবী ফরমাইন, মানিত্তাবাল জানাজাতা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ঈমানদার অবস্থায় সওয়াবের আশা লইয়া জানাজাত শরীক হইব, তার পূর্ববর্তী সব গুনাহরে আল্লাহ মাফ করে দিবেন। আমরা উদ্দেশ্য বুঝি না, নিয়ত বুঝি না। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি নিয়তের হাদিসের সবচেয়ে গুরুত্ব দিয়েছেন আল্লাহকে, ইন্নামাল আমালু বিন্নিয়াত
ইয়া বুখারী শরীফের হাদিসের সূচনা হইছে, কিন্তু আমরা নিয়তর দাঁড়ি না। আমার বাবাই কইতা যে কোনো কাম করবার আগে নিয়তরে খালিস বানাইও, নিয়তরে সিধা করিও, নিয়তরে জায়গা থাকবে। আর যদি নিয়ত জায়গাত পড়ে যায় তাইলে আল্লাহ এটার মাঝে কবুলিয়ত দান করবা, এটার দ্বারা তুমি ফায়দামন্দ হবে। আর নাহলে তোমার সময় নষ্ট হইব, অর্থ নষ্ট হইব, কিন্তু তোমার মকসুদ হাসিল। মানুষের অন্ধকার দূর করার লাগে আল্লাহ 3 আলোর ব্যবস্থা আছে। এক আলো আল্লাহ রাব্বুল ইজ্জত নিজে আলো, নূর। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদি মাসালু নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহ। আর এক নূরই লাগিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ কোরআনে কারীমে ফরমাইছেন ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আর এক নূরই লাগিয়া আর এক নূর কুরআনুল কারীম ওয়াত্তাবা নূরাল্লাযী উনজিলা মাআহু উলাইকা হুমুল মুফলিহুন। এই 3 নূর দ্বারা আল্লাহ মানব জাতিরে আলো দান করতে আসেন। যে আলোকিত হইব সে সারালা মানুষ হইব, যে আলোকিত হইত নাই সে সারশূন্য হইব। যেভাবে আমরা জমিনের দান ফলাইলে কিছু দানের সার হয়, কিছু দান সুসা থাকে। সুসা থাকার কারণটা অনেকে জানেন না। আসমানের সূর্যরে আল্লাহ দায়িত্ব দিচ্ছেন জমিনের খাদ্য তৈরি করে। সূর্যের আলোক রশ্মি যেটা আছে সেটা যে খাদ্যের উপরে পড়ে না, এটা খাদ্য হিসাবে পরিগণিত হয় না, এটার মধ্যে খাদ্য প্রাণ সৃষ্টি হয়। এবং যে দানের মাঝে সূর্যের আলো পড়ে না সেটা সুসা হয়েছে। এর লাগি মানুষ বাজারও গেলে সূর্যের আলোর শাকসবজি খুঁজায়, ছায়ার শাকসবজির কোনো প্রোটিন ভিটামিন থাকে না। এটা অনেকে জানেন না যে আমরা খাদ্য লাগি আল্লাহ সূর্যের দায়িত্ব দিচ্ছে। এবং আল্লাহ পাকের এক নাম আছে আল বারি, উৎপন্নকারী। যাই মানুষের লাগিয়া ফসল উৎপন্ন করায়। আল্লাহ পাকের এই নামর বিশেষত্ব হইল যে আল্লাহ তার বন্দাগুলোর লাগিয়া ফসল উৎপন্ন করিবে। আল্লাহর নিজাম কায়েম আছে, আল্লাহর কুদরত কায়েম আছে। পৃথিবীতে ইলা কোনো ইতিহাস নাই যে শিমর বিচি লাগাইছে না এটা 150 গেছে, ইলা কোনো ঘটনা। বীজ বপন করছেন, বীজের ডেটা উপর দিকে না উঠে নিচের দিকে গেছে, ইলা কোনো ঘটনা। এটা আল্লাহর নামর শান, আল্লাহর বাড়ি নামর শান। আল্লাহ এটার দ্বারা তার বন্দাগুলো লাগিয়া খাদ্য উৎপন্ন করবে। আমরার ভিতরে যে অন্ধকার, সেই অন্ধকার দূর করবার লাগিয়া আমরা আলোর দরকার। আর আল ইলমু নূরুন, শিক্ষা হইল কি একটা আলো। খাস করে কোরআনে পাক, সমস্ত কোরআন রে আল্লাহ নূর কইছেন, হুদা কইছেন, বুরহান কইছেন, ফুরকান কইছেন, মুবিন কইছেন, মজিদ কইছেন। এমনকি আল্লাহ রাব্বুল ইজ্জতে তান নামর সাথে কোরআনের নাম রে মিলিত করছে। যে কারণে কোরআন শরীফ এমন এক কিতাব, যে কিতাব আল্লাহ নিজে হেফাজত করছেন এবং যে কিতাব কিয়ামত পর্যন্ত কেউ ওইটারে পাল্টানোর কোনো চেষ্টা করলে সম্ভব হতো। এই কোরআন শরীফ দ্বারা এই উম্মত আলোকিত থাকবে। আল্লাহ নবী ফরমাইছেন যে তারাকতু ফিকুম আমরাইন, তোমাদের লাগে 2 জিনিস আমি উপহার রাখিয়া গেলাম। একটা হইল গিয়ে কোরআনুল করিম, একটা হইল আমার সুন্নত। যদি তুমি দেন এটারে আকলাই ধরতে পারো, লান তাদিল্লু, তুমি দিন গুমরা হইতে না। কোরআনের চর্চা, কোরআন শরীফরে বুঝা, কোরআন শরীফরে মানা, এটা আমাদের জন্য জরুরি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মর্মে বাণী প্রদান করছেন যে আশরাফু উম্মতি হামালাতুল কোরআন ওয়া আসহাবুল লাইল, আমার উম্মতর শ্রেষ্ঠ ব্যক্তি এরাই যারা কোরআনকে সংরক্ষণ করে, কোরআনের দ্বারক বাহক হয়, আর যারা রাত্রি জাগরণ করিয়া আল্লাহর বন্দেগী আদায় করে। একটা সম্মান পাওয়ার একটা উপায় হইল কি রাত্রি জাগরণ করা, আর একটা সম্মানিত হওয়ার একটা সুযোগ হইল কি কোরআনে পাকর সংস্রব। কিন্তু এই কোরআন নিয়ে কোনো সিনিমিনি বা কোরআন রে বিক্রি করা বা কোরআন রে ব্যবসা বাণিজ্য অথবা কোরআন শরীফ রে উপার্জনের উপকরণ না বানাইবার লাগে আল্লাহর নবীর নির্দেশ দিয়েছে। ইকরাউল কোরআন ওয়া আমালু বিহি ওয়ালা তুগলু, এই একটা হাদিস আছে। সবশেষে গেল ওলা তাস্তাকসিরু, তোমরা বাড়তি উপায়ের লাগিয়া, বাড়তি উপার্জন লাগে কোরআন রে ব্যবহার করবে। আজকালকে আমরা সমাজও
আল্লাহ রসুল কোরআন সব বিকিওর, দিন ধর্ম বিকিওর, পাঞ্জাবি টুপি পাগড়ি বিকিওর, খালি বিকিওর না টুপি পাঞ্জাবিরে বড় অবমাননা করা হয়। বদমাসে পাগড়ি মাথার দিয়া আলিমর রূপ ধরছে, কিন্তু তার বদমাসি যাওয়াইতে পারছে। এতে গিয়ে ইসলাম অত্যন্ত সংকটাপন্ন অবস্থা আছে। এই অবস্থায় প্রকৃত দ্বারা কোরআনের মহাফিজ জগল তৈরি হওয়া খুবই প্রয়োজন। আর যেটা হিফজুল কোরআন মাদ্রাসাগুলা দায়িত্ব আঞ্জাম দিতেছে, বিশেষ করিয়া আদবি আখলাকি তাকওয়া সম্পন্ন উস্তাদদের দ্বারা যে ছাত্র গড়িয়া ওঠে, সেই প্রকৃত ছাত্র এবং প্রকৃত সন্তান হিসাবে সফলতা লাভ করতে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন যে মানুষ যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়। ইজা মাতাল ইনসানু ইনকাতা আমালুহু ইল্লা সালাসাতু। যখন মানুষ মৃত্যুবরণ করে তার সমস্ত, আপনারা জানেন না, একজন মানুষ মরার পরে আসমান জমিনে খান্দে। এর কারণ লেখছেন তফসিরও যে আসমানের দুই দুয়ার এই মানুষের লাগে খোলা আল্লাহ রাখছিল। একটা দিয়ে তার রিজেক্টে আল্লাহ দুনিয়াত পাঠাইতে, একটা দিয়ে তার আমলটা আসমান উঠাইয়া নিতে। সুবহানাল্লাহ। আমরা এগুলো না জানিয়েও বড় ভ্রান্তির ভিতর দিয়ে আমরা জীবনটা কাটাই লিয়ার, হয় মোবাইল ফেসবুক লইয়া ব্যস্ত, না হইলে পাউন্ড ডলার লইয়া ব্যস্ত, না হইলে বিদেশের বিচার লইয়া ব্যস্ত। এই দুর্গতির যে উম্মতে মোহাম্মদী ফলবা, এটা আল্লাহ নবী আগে বুঝিয়া খান্দিস হইল, আর আল্লাহ নবী বড় সতর্ক সাবধান করে দিয়েছে। কিন্তু আমরা এমন একটা প্লাস্টিকের জীবন যে আমরা কোনো ওয়াজে, কোনো নসিহতে, কোনো বিষয়ে আমরা পরিবর্তন করার কোনো আলামত না। এটা আমরা লাগে একটা দুর্ভাগ্যর পরিচয়। আমরা বাচ্চাইন্তরে আমরা যে কীভাবে রাখিয়া যাই আর কি সমাজও রাখিয়া যাইতাম, এটা নিয়ে আমরা কোনো চিন্তা নেই, ফিকির নাই। এমনকি অধিকাংশ আলিম উলামা মেসাব যারা আসেন, এরার ভিতরে দিন নিয়ে কোনো ফিকির নাই, শুধু ফিকির আছে নিজের উন্নতি লইয়া। এটা আমরা একটা দুর্ভাগ্য। এই যে মানুষ বিপদগামী হইব, কোরআন শরীফরে বিক্রি করবো, কোরআন শরীফরে নিয়ে তামসা করবো, এটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে সতর্ক। আমি যে হদিস কইলাম, আমি হদিস আল্লাহ নবী তখন পর্যন্ত ফরমাইছেন যে তোমরা জীবিকার উপকরণ কোরআন দিয়ে বানাইও না, এমন বাড়তি রুজির চিন্তাও তোমরা কোরআন দিয়ে করবে, বাড়তি রুজি। এটা থেকে আল্লাহ আমরা চিন্তার হেফাজত করতো। কিন্তু তাকওয়া সম্পন্ন হইতে হইব। সাহিবে কোরআন, আমিলে কোরআন যারা কথা হদিসে আইছে, তারা লোকের শর্ত দেওয়া হয়েছে। কিছু আমল আছে আল্লাহ নবীর শর্ত ছাড়া ঘোষণা করছে, আর কিছু আমল আছে শর্ত সাপেক্ষে ঘোষণা করছে। এই কথাটা আমাদের মাথায় রাখতে হবে। শর্ত ছাড়া আমল, যেমন উদাহরণ হইল গিয়া যে মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআনি ফাইন্না শাইতানা লা ইয়াতামাসসালু। আমার যে কোনো উম্মতে, দুনিয়ার যে কোনো প্রান্ত থেকে নেককার গুনাহগার যে কোনো উম্মতে আমারে খাবে দেখলে, যে কোনো শতাব্দীর যে কোনো বয়স খাবে দেখলে, হে আমারে খাবে সত্যিকার দেখছে। আমার যে কোনো উম্মতে যে কোনো পজিশন লইয়া, তার যে কোনো হালত কৈফিয়ত লইয়া, দুনিয়ার যে কোনো প্রান্ত থাকিয়া যে শতাব্দীতে আমার দেখবো, তার ভাবটা সত্য। কারণ শয়তান আমার রূপ ধারণ করত। এটা হইল গিয়া আমভাবে আল্লাহ নবী খুশখবরি দান। মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। আমার জিয়ারতে যে আমার উম্মত আইব, তার লাগে আমার শাফাআত করা ওয়াজিব। আজানের পরের মোনাজাত আমার যে উম্মতে করবো, হাল্লাত লাহু শাফাআতি, তার লাগে আমার শাফাআত। এগুলো হইল গিয়ে আমভাবে আল্লাহ নবী ফরমাইছেন। দাড়িরও পরিচয়ের দরকার নাই, দাড়ি সাদাওয়ারও দরকার নাই, 60 বছর বয়স হওয়া দরকার নাই। যে কোনো বালক যদি আল্লাহ নবীর প্রতি দুরুদ পড়ে, আল্লাহ নবী ফরমাইন যে মারুদাতুন আলাইয়া, সেই দুরুদ সালাম আমার কাছে তার পরিচিতি সহ উপস্থিত। এটাতে কোনো শর্ত আর। কিন্তু হজ যাইত্রা গুটগুটিয়া যাইত্রা কজনের হজ কবুল, এটা শর্ত সাপেক্ষ। মান হজ্জা ওয়ালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাকা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মু। যে হজ করলো আরফার ময়দানে 9 জিলহজ নাম হইল হজ, আল হাজ্জু আল আরফা। সুতরাং যে হজ করলো, অর্থাৎ আরফার ময়দানও 9 জিলহজ তারিখে উপস্থিত হইল, হজর হুকুম আহকাম মানলো, ফিস্ক ফুজুরি থেকে বাঁচিয়া থাকলো, রফাস তাকিয়ে জিদাল থেকে বাঁচিয়া থাকলো। আর কোরআন শরীফে আল্লাহ ফরমাইছেন ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। এই 3 জিনিস পয়লো আল্লাহ হারাম করে দিয়েছেন। হজর এহরামের লগে তলবিয়া আল্লাহ। হজ যাইতরা কমিনতে গালাগালি কররা, মানুষের গিল্লা গিবত কররা, জালিমরা ফাঁসিয়া দিতরা, জালিমরে তাঙ্গি দিতরা, হজ বই এটা মাতুন জানি ফোনে, এটা হজর হুকুমর বাইরা, এগুলা হজ নষ্ট হয়ে যায়। কিন্তু যদি প্রকৃত অর্থে কোনো মানুষের শর্ত মানিয়া হজ করে, তা আল্লাহ রসুলে ফরমায়
আরফা থেকে যখন ফিরত আইব তার মা যেন তার এই মাত্র জন্ম দিছিল নিষ্পাপ হইয়া ফিরত। এটা শর্ত সাপেক্ষ। আপনি জানাজাত গেছেন, এটা শর্ত সাপেক্ষ। জানাজাত গেছেন কি উদ্দেশ্যে গেছেন? তালুর জানাজাত না গেলে মা ওই বেজার হয়ে যাবে। আপনি যদি যাই তাহলে আপনার মকসুদ পৌঁছে গেছে, আপনার উদ্দেশ্য পৌঁছে গেছে। আপনি যাইতে আল্লাহ নবী ফরমাইন মানিত্তাবাল জানাজাতা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ইমানদার অবস্থায় সওয়াবের আশা লইয়া জানাজার শরীক হইব তার পূর্ববর্তী সব গুনাহরে আল্লাহ মাফ করে দিবেন। আমরা উদ্দেশ্য বুঝি না, নিয়ত বুঝি না। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি নিয়তের হাদিসের সবচেয়ে গুরুত্ব দিয়েছেন আল্লাহ ইন্নামাল আমালু বিন্নিয়াত, ইয়া বুখারী শরীফের হাদিসের সূচনা হইছে। কিন্তু আমরা নিয়তর দাঁড়ি না। আমার বাবাই কইতা যে কোনো কাম করবার আগে নিয়তরে খালিস বানাইও, নিয়তরে সিধা করিও, নিয়তরে জায়গা থাকবে। আর যদি নিয়ত জায়গাত পড়ে যায় তাইলে আল্লাহ এটার মাঝে কবুলিয়ত দান করবা, এটার দ্বারা তুমি ফায়দামন্দ হবে। আর নাহলে তোমার সময় নষ্ট হইব, অর্থ নষ্ট হইব, কিন্তু তোমার মকসুদ হাসিল। আমরা কোরআনে পাকের তালিম বাচ্চান্তরে দিতাম, কোন কোন প্রতিষ্ঠানও দিতাম, এটা একটা চিন্তার বিষয়। আল্লাহ নবী ফরমাইছেন মানুষের মৃত্যুর পরে তার আমল বন্ধ হয়ে যায়। আর কোরআন শরীফের তফসিরও লেখছেন, হাদিস আনছেন যে আসমানের দুই দরজা বন্ধ হয়ে যায়, আসমানে জমিনে খান্দে। জমিনে খান্দেও কারণে যে আমার পিঠির থাকি একজন বালা মানুষ দুনিয়া থেকে হরিয়ে গেছে, পেটও গেছে। আমরা যে মসজিদে আঠিয়া যাই, মাঠিয়া আমরা লাগি দোয়া করে, মাঠিয়া আমরা চিনে, মাঠিয়া আমরা লাগি সাক্ষী বনিয়া আছে। এটা এমনি এমনি না, এটা রেকর্ডিং আছে। মাটি সাক্ষী বনে, কদম কদম আপনার সব দান করাও, আপনার গুনার কফরা আদায় করাও। আল্লাহ রসুলে ফরমাইছেন মসজিদে আঠিয়া যাওয়ার কষ্ট দিয়ে গুনার কফরা আদায় করা। ঠান্ডা পানি দিয়ে অজু করার কারণে যে কষ্ট, এটা গুনার কফরা আদায় হয়। মানুষরে খাওয়াইলে গুনার কফরা আদায়। আরো বহুত ফজিলত আল্লাহ নবী ফরমাইছেন। আমরা এই জমিনে কান্দে, আসমানে কান্দে, সেনে কান্দে বলতে আজকে থেকে আল্লাহর এক বন্দা আমার উপরে থেকে আমার পেটও ডুবে গেছে। আসমানে কান্দে তার দুইটা দ্বার বন্ধ হয়ে গেছে, দ্বার বন্ধ হয়ে গেছে। কিন্তু আল্লাহ নবী ফরমাইন ইল্লা সালাসাতুন, এই ব্যক্তি যদি উম্মতে মুহাম্মদ দিয়ে তাকে মুমিন হয়ে দুনিয়া থেকে যায়, তো এই ব্যক্তি মরার পরেও তার তিনটা দ্বার খোলা থাকে। একটা হইল কি সাদাকাতুন ইল্লা সাদাকাতুন জারিয়াতুন আও ইলমিন ইয়ানতাফাউ বিহি আও ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু। একটা হইল সদকায়ে জারিয়া, ইলেকশনও খাড়া হইবার নিয়তে নাই, আল্লাহর সন্তুষ্টির লাগি মানুষের ফায়দা কর কোনো কাজ করার নাম হইল সদকায়ে জারিয়া। এক মাদ্রাসা বানাই দিয়েছে, এটাও সদকায়ে জারিয়া। ইট বালুগুলা সদকায়ে জারিয়া হিসাবে আপনার লাগি আল্লাহ কবুল করবা, যদি আল্লাহর সন্তুষ্টির লাগি তা করে থাকে। ব্রিজ, কালভার্ট, পানির ব্যবস্থা, জনহিতকর যে কোনো কাজ করবা, গাছ লাগাই যাইবে, এটা সদকায়ে জারিয়া। দুই নম্বর হইল গিয়া আও ইলমিন ইয়ানতাফাউ বিহি, এমন শিক্ষা ব্যবস্থা চালু রাখিয়া যাওয়া যেটা থেকে মানুষ উপকৃত হয়। আলিম হলে মাদ্রাসার 10 দিতরা ছাত্র তৈরি হইতরা, ছাত্র তৈরি করবা, এই যে উপকৃত হইবা, এটাও তার একটা সদকায়ে জারিয়া হবে। আও ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, অথবা নেক সন্তান যদি কোনো মানুষের রাখিয়া যাইতে পারে, যে সন্তান তার মা বাবার লাগি দোয়াকারী হইব, সেই সন্তানের সিলসিলা থেকে আপনার কবরও সওয়াব গিয়া পৌঁছে। এখন যদি আপনি বেয়াদব বেকা সন্তান তুইয়া যায়, ফাতরা দুষ্ট সন্তান তুইয়া যায়, সে আপনার লাগি দোয়াকারী হইত। যে প্রতিষ্ঠানও দিলে আপনার সন্তানদের দোয়াকারী বানাই যাইব, সেই প্রতিষ্ঠানটা আপনি খুঁজিয়া বাইর করতে। আওলাদ, সেদিন আমি এখন কইছি যে বেশি আওলাদের প্রত্যাশা করিও না। এখন আওলাদ বেশি ও মানে রিস্ক বাড়ি যায়। আপনারা কই এটা কেমন কথা? আওলাদ বাড়লে তো ফায়দা, সার্টিফিকেট বেশি হইব, গরো আর চাকরি বেশি হইব। জানিয়ে রাখুন যে আওলাদের দায়িত্ব কেউ কোনোদিন ছাড়তে পারতা নাই। কবর গেলেও হয় শরম পাইবা, আওলাদের কারণে আনাইলের সন্তুষ্টি পাইবা, ধন্যবাদ পাইবা। মৃত্যুর পরে হাসরের ময়দানে আওলাদের লাগি জবাবদিহি থাকে। খালি আওলাদ ফয়দা করলে হয় না, আওলাদরে যদি গড়তে পারে না তাইলে ফয়দা করার না করা ভালো। ও কথাটা আমি বলতাম। সেখানে বলতে যত আওলাদ বাড়িবা তত ফাতরামি বাড়িব, এটা রিক্স বাড়িব, কিয়ামতের দিন জবাব দিতে পারে। এই আওলাদ যদি নেককার বানাইতে হবে তাহলে নেকির দিকে তারে দাবিত করতে হবে।
কোরআন শরীফ যারা সিনা থামাই গেছে তারা নেককার বনে গেছে। যদি সে শরী বিধানটা মানিয়া চলতে হয়, আহাল্লা হালালাহু ওয়া হারামা হারাম, যদি বেদিশা হাফিজ বনে, বেদিশা হাফিজ বানানি থেকে না বানানি হয়। দুরূদ শরীফ পড়ুক, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। এর লাগে আমি যে প্রতিষ্ঠানে যাই, আমি উস্তাদ হলরে কই যে এরারে মরালিটি, মানবতা, মানুষ হওয়ার তলকিন দেন যান, সবক দেন যান। এরা তাকওয়া সম্পন্ন মুখলিস হওয়ার সবক দান করুন। এক হাফিজে কোরআনের ফজিলত আল্লাহ রসুলে ব্যাপক বয়ান করছে। কিয়ামতের দিন মাহফুর মাথার নূরের তাজ ফোরা নিয়ে করি বউকে, আশা করি বউকে লাভ হইতে হবে। সেই সন্তানেই আপনারা নূরের তাজের অধিকারী বানাইতে হবে, যে দুনিয়াত মুত্তাকি ফরেজগার হবে। কথাটা বুঝাইছি নি বিষয়টা, যে দুনিয়ার তাকিয়া হাফিজ বনছে, পাশাপাশি মুত্তাকি ফরেজগার। আল্লাহ নবী শর্ত আরোপ করছেন, আহাল্লা হালালাহু ওয়া হারামা হারাম। হারাম হালাল বুঝে না হাফিজ হয়ে গেছে, এই হাফিজে তাজ ফিন্দাইতে পারত না। আর যদি এই শরী বিধানটা সব মান্যকারী হাফিজ বনিতে পারে, খালি তাজ ফিন্দাইতে নাই, তার খানদানোর দর্জন দুজকির সে সফাত করার অধিকার। এর লাগে বাচ্চান্তরে আমরা চেষ্টা করতাম, তবে বেজাগাত গিয়া গুতাইলে কোনো কাম হইতো না, জাগা মতো নিয়ে দিয়া চেষ্টা করতাম। আমি কইতাম সেই আর ওখান যে এইলা কিছু প্রতিষ্ঠান থাকতে পারে, যে প্রতিষ্ঠানে গেলে মাহফল লাগি দোয়াকারি হয়ে বনত না। আর এই প্রতিষ্ঠানের জিয়ারতের রেওয়াজও না, এটা প্রাতিষ্ঠানিকভাবে জিয়ারতের মুনকির। সুতরাং এখানে নিয়ে আপনার বাচ্চারে পড়াইলে এ মরার পরে আপনার কবরখান্দার গিয়ে এটা কইতো না যে রব্বির হামহুমা কামা রব্বা। এক দোয়া আল্লাহ শিখাই দিচ্ছেন, জিতে থাকলেও কবুল, মরলেও কবুল। কারণ দুনিয়ার থাকতে মাহফুর দোয়া আওলাদর লাগে যেমন কবুল, মরার পরে আওলাদর দোয়া মাহফুর। যত পারেন দোয়া দি বাচ্চাইন ধরে নিয়াল করে দিন যান। দোয়া করতে গেলে হারাম খাইলে দোয়া হয় না, এবাদত কবুল হইব না। আজকাল তো আর হারাম আলের এখন তমিজ রয়েছে না, ডাইনে বা ওয়ে টেন্ডার ফেন্ডার দলালি। এখন ফেসবুক ওটা থেকেও পয়সা রুজি করি। হারাম খাইলে ই চেষ্টা করিয়া কোনো লাভ হইতে, কেন বলতে হারামে রক্তরে হারাম করে দিছে। আর হারামের করে হালাল ফয়দা হয় না, হারামের করে হারাম ফয়দা। এ কথা জানিয়া রাখেন। খালি বেফর হইয়া দুনিয়াত চলরা, দুনিয়াত খেয়ে কতজনে কিতা করিয়া গেছেন, কতজন রইতে পারছেন দুনিয়াত। অর্ধ পৃথিবীর বাসা হলো রইতে পারছেন না, সারা পৃথিবীর বাসা আসলা ৬০ জন, তারাও রইতে পারছেন না। মুসলিম খেলাফত আছিল অর্ধ পৃথিবী, আর সুলাইমান আলাইহিস সালামের খেলাফত আছিল সারা পৃথিবী জুড়ে। চেঙ্গিস খান, সিকান্দারে আজম, এরা খেলাফত আছে সারা দুনিয়া জুড়ে। কিন্তু কেউ বাস্তব আছে, খেয়ারে তাপে দুনিয়া থেকে উঠাইয়া দিছে, খেয়ারে পেটর পিড়ায় দুনিয়া থেকে উঠাইয়া নিছে। আর আজকাল তো ক্যান্সার, ডায়াবেটিস, হার্ট অ্যাটাক এগুলো তো আছে। দুনিয়াত কেউ ডালওয়ালা মেলিয়া কোনো লাভ নেই। হ্যাঁ, সচ্ছলতা লাগে দোয়া করতে, আর সচ্ছল হইলে আপনার সম্পদ দিয়ে আপনি আল্লাহরে খুশ করার চেষ্টা করতেন। আপনার দান করাতে আল্লাহ খুশ হইব, সদকায় জারিয়া আল্লাহ খুশ হইব, মসজিদ মাদ্রাসার সাহায্যে আল্লাহ খুশ হইব। এগুলা করতা, গরিব দুঃখীর মুখে হাসি ফুটাইতে, এটা করতা। হাসি উঠাইয়া কিতা করতা, হাসি উঠানে গিয়ালে ইলেকশনের সব উঠি যাও, যে বাক্কা মানুষ তো আমার উপরে খুশি হয়ে গেছেন, তার ইলেকশন করে দিতে। ও আপনার গুড়োর মাঝে বালি ফুরি গেল, শেষ, আর কোনো লাভ হইত। নিছক আল্লাহর ওয়াস্তে ইবাদত কবুলের দুইটা শর্ত জানিয়ে রাখো, মুখস্থ করো, ফায়দা হইল। ইবাদত কবুল হইতে হইলে দুইটা শর্ত পূরণ করা লাগে। এক শর্ত হইলে ইবাদতটা নিছক আল্লাহ লাগি হইতে, খালাগে হইতে হইব। ২ নম্বর শর্ত হইলে ইবাদতটা নবীর তরিকায় হইতে, মন গড়া তরিকায় হইলে হইতে। ২ শর্ত যেখানে পূরণ হইবে, কেন ইবাদত কবুল হওয়া গ্যারান্টি থাকতো না, কিন্তু আশাবাদী হইতে। আল্লাহ যদি সারা দুনিয়ার ইবাদত কবুল করি না, তাহলে কেউ জিকার করতে বলা আসেই না।
আর দোয়া কবুল হওয়ার দুইটা শর্ত, এটাও শিখিয়ে রাখুকা। 1 নম্বর শর্ত হইল গিয়া যে দোয়াটা আপনি করবা, এই দোয়ার মাঝে দুরূদ শরীফ থাকতে হবে। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু হাদিস রাওয়ায়াত আছে, আল্লাহর নবীর সাহাবী উমর রাদিয়াল্লাহু আনহু ফরমায় যে প্রত্যেক দোয়া আসমানের নিচে গিয়ে উইথেল থাকে, স্থির থাকে, যতক্ষণ এটা লোকের দুরূদ পৌঁছেছে না, এটা আল্লাহর দরবারে গিয়ে পৌঁছে। সুতরাং দোয়া কবুল একটা শর্ত হইল গিয়া দুরূদ। বরং যদি আগে পিছনে দোয়া পড়েন, দুরূদ পড়েন, টাইমে আপনি লেখছেন যে এই মাজর সমস্ত বক্তব্য দুই দুরুদের মাঝখানে পড়িয়া সব কবুল হইল। দুরুদ 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত হইলে দোয়া কবুলর, দোয়া যদি কবুল করাইতে চান তাহলে এই দোয়ার মধ্যে মা বাবার লাগি দোয়া থাকতো। মা বাবার লাগি দোয়া আল্লাহ শিখাইছেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। অনেক অর্থ জানে না, এটা একটা দুর্ভাগ্য। কুল হুয়াল্লাহ শরীফ আল্লাহর পরিচয়, আয়াতুল কুরসি আল্লাহর পরিচয়, অর্থ জানে না। আজকাল অনেক মেসা বকল আছে, বড় কষ্ট লাগে। এইগুলারে জানিয়া বুঝিয়া যে প্রতিষ্ঠানে আপনার বাচ্চারে মানুষ বানাই দিতে পারবো, সেই প্রতিষ্ঠানের লগে থাকা, মহাব্বত রাখা, সাহায্য করা, বাচ্চাইন দেওয়া, এটা আমার দায়িত্ব। আশা করি আমরা দায়িত্বরে আঞ্জাম দিবার চেষ্টা করবো ইনশাল্লাহ। করবো না নি আমরা? আর বাচ্চাইন তোর ভাই খেয়াল রাখুন যান যে বাচ্চার, খাস করে উস্তাদ হলে খেয়াল রাখুন যান মুখস্থর কৃতিত্ব না ফালাইয়া যে কোরআন শরীফে এগুলো তুমি তাসির ফালার কিনা। কোরআন শরীফে যদি আপনার বাচ্চার বঙ্গিরে না বদলাইতে পারে, আচরণটা না বদলাইতে পারে, অভ্যাসটা না বদলাইতে পারে, তাহলে বুঝবা যে আপনার বাচ্চা জায়গা লওয়া সম্ভব। কোরআন শরীফ পড়ার পরে বাচ্চাদের মাঝে তাসির পড়তে হইতে, আদব আইতে হইব, ইখলাস আইতে হইব, তাকওয়া আইতে হইব। মা বাবার সামনে গিয়ে খাড়া হওয়া কোরআন শরীফের শিক্ষা আল্লাহ দিয়া দিছে। মুমিনের সামনে, মুত্তকি ফরেজগারের সামনে কিলা খাড়া হইতা, মুরব্বীর সামনে কিলা খাড়া হইতা, কোরআন শরীফে হাদিস শরীফে শিক্ষা দিচ্ছে। আল্লাহর নবী খুশখবরি দেন যে হাফিজে কোরআনকে সম্মান করলো সে আল্লাহরে সম্মান করলো, যে দাড়ি বাংলা মুসলমানরে সম্মান করলো সেও আল্লাহরে সম্মান করলো। আমরা বাচ্চাইতে মনে করে সম্মান করলে আমি একটু ছুটো হয়ে যাব। বাপেও মনে করেন যে আমার ভুয়া সম্মান করতে কেন, আমার ভুয়া কম নি, আমি কম নি। আপনি জানতেন না যে আপনার ভুয়ারে বেয়াদব বানাই, এগুলো ইবলিস বানাইছে, শয়তান বানাইতে। আপনার ভিতরেও আদব থাকতে হইব, আপনার বাচ্চারে আপনি আদবই বানাইতে হইব। বাচ্চাইন একটা সম্পদ, বাচ্চাইন তোর চেরা। আমার বাবাই কইতা যে আওলাদর চেরা মা বাবার কাছে দুনিয়ার সবচেয়ে বড় মূল্যবান সম্পদ। বাচ্চাইন তোর চেরা বাই চাইলে মা বাবার দিল জুড়াই যায়, চোখ জুড়াই যায়। আর বাচ্চাইনটা খেয়াল রাখতা যে আমি আর মা বাবার চোখ জুড়ানেওয়ালা হইতা। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। প্রত্যেক মা বাবা লাগি দোয়া করতে আপনি মা বাবা, যাতে আপনার বাচ্চাটা চোখ জুড়ানো, দুনিয়াতে এবং আখিরাতে আপনার চোখ ঠান্ডা হবে। নামাজ পড়েননি এটা আপনি চিন্তা রাখতা, হালাল রোজগার নিশ্চিত করতা, রিজেক নিশ্চিত করতা, আদব আসেনি, মা বাপরে সম্মান করেনি, এটা আপনি নিশ্চিত হইতেন। আর মা বাপরে মানলে, মা বাপরে সম্মান করলে দরজা খানো যায়। ওয়াইস কারণী তার মার খেদমত নিয়োজিত আসবে। হযরত ওয়াইস কারণী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওয়াইস তৌহিদবাদী আজকাল কিছু মেসাবগল সৃষ্টি হয়েছে। তারা ওয়াইস কর্ণীর নাম শুনলে নফরতর চোখে চাইব। ওয়াইস কর্ণী ও হস্তি আসলা যান সম্পর্কে আল্লাহ নবী ফরমায় যে ওমর, আলী, তোমাদের লগে এই ব্যক্তির দেখা হইব, এই ব্যক্তির পরিচয় এই ব্যক্তির গোত্রর নাম এই ব্যক্তির বাড়ি অমুক জায়গা ইয়ামন দেশ, তোমাদের লগে দেখা হইব, তুমি তাই আমার সালাম পৌঁছাইও এবং আমার উম্মতের লাগি দোয়া চাই। ওমর রাদিয়াল্লাহু আনহু খলিফা হওয়ার পরে প্রত্যেক বছর তাই হজরত তশরিফ যা প্রত্যেক বছরকে খুঁজাইতা যে ওয়াইস ওয়াইস ওয়াইস। হাজার হাজার মানুষের মাঝে তখন ওয়াইসরে পাওয়া সম্ভব হইত, কিন্তু প্রত্যেক ফিরা আমিরুল মুমিনে খুঁজাইতা যে ওয়াইস। একবার সমস্ত হাজি জমাইয়া কইলা যে আজকে ওয়াইসরে বার করতাম। সব হাজিরে কইলা, সব বই যে আপনারা
শুধুমাত্র ইয়ামনালা খাড়া থাকো। এরপরে হইলে ইয়ামনের সব বই জায়গা শুধু কর্ণর বাসিন্দা হল খাড়া থাকো। এইভাবে তাই কমাই কমাই আনিয়ে জিকাইলা যে ওয়েস্টে চিনি। একজনে কইলা যে চিনি তান সাসার দাবিদার আমার বাতিজা ই ওয়েস্টে দিয়ে আপনার খাম কিতে আইন তো সাধারণ অতি সাধারণ মানুষ বাসায় খুঁজাইতরা ওয়েস্টে আর মানুষে কইতরা ই তো রাখাল ওয়েস ফকির ওয়েস বাসার কি দরকার টান্ডে দিয়ে। তো তাই কইলা যে ও ওয়েসের আমার খুব প্রয়োজন বুঝতে আইসন হজ কিন্তু বর্তমানে আরফার দিকে উঠ সরাই দিতে সোজা আমিরুল মুমিন গুড়া লইয়া আছে আলীরা দিয়ালানোর লগে লইয়া গিয়া দেখলা যে উঠে তার খার আর এক ব্যক্তি এক ফকির নামাজ পড়ল। তাই উভয় অপেক্ষা করলাম নামাজ ফিরিয়া কইলে আপনারা খেয়ে সালাম কালাম বিনিময় হইল আপনারা পরিচয় দেখো। ওমরানে জিগাইলা যে আপনার নাম কি? তাও যে আমার নাম আমি আল্লাহর গোলাম আব্দুল্লাহ। আল্লাহর কসম তোমার মায় তোমার নাম কোনটা রাখছো ফকটা ফকটা? তো কইলা আমার নাম ওয়াইস। ওমর রাদিয়াল্লাহু আনহু চোখ থেকে ফানি গড়িয়া পড়ে গেল যে কি শান কি মান। রহমত আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দান বশারত দান করছেন সেই ব্যক্তির অবস্থা এটা কিরকম? পরিচয় হওয়ার পরে তাই শর্মিন্দা হইলা যে আপনার আল্লাহর নবীর সাহাবী আমি আপনার চিনছি। আইন কইলা আমি ওমর, আইন কইলা আমি আলী। আপনারা মেহরবানি করে হোক আমি কিতা খেদমত করতাম পারবো? আল্লাহর নবীর হুকুম লইয়া আইছি তুমি তার উম্মতের লাগি দোয়া করতে। বড় খান দিলা। আর শেষে কইলা যে আপনারা তড়িৎ যাক গিয়ে আপনার ব্যস্ততা আছে আর আমারও সামান আটাইবার লাগে ব্যস্ততা আছে। সামান বুঝছি নাকি তা আমার প্রত্যেকটা লম্হা আল্লাহ লাগি সন্তুষ্টি লাগে আমি ছাড়তে সময় আমার বিলম্ব হইলে আমার লম্হাগুলা বেকার হয়ে যাব এর লাগে আমি আমারে রক্ষত দিল। সুবহানাল্লাহ। ফজিলত কিতা হইল হুজুরে পাশে ফরমাইছেন হাদিসও আছে যে যখন সব বেহেশতি হল বেহেশত যাইবা ওয়াইস লগইয়া যাইবা আল্লাহ কইবা ওয়াইসকে আটকাইলা ওয়াইস বড় বেকস হইয়া কইবা আল্লাহ আমি লায়ক নাই নি বেহেশত। আল্লাহ জবাব দিবা ওয়াইস সব এককভাবে নিজেরা লায়ক করছে আর তুমি পিছনে ফিরিয়া চাও তোমার দৃষ্টি যতদূর যাইব আমার হাবিবর গুনাহগার উম্মত হল তোমার খাতিরে আমি বেহেশত বানাই। ওয়াইস একলা যাইতাম বিকজ অফ মার খেদমত আর নবীর এশক। দুই জিনিস ছাড়া ওয়াইসের আর কোনো রাজা বাদশাহীও নাই, বই লেখকও নাই, মুফাসসিরও নাই, মুহাদ্দিসও নাই, আর কোনো গুণ নাই। দুই গুণের অধিকারী আল্লাহ আল্লাহ রসুলের আশিক আসলা আর মার বাদ্য আসলা মার খাদিম আসলা। সুবহানাল্লাহ। এইভাবে বাচ্চাদের তালকিন তরবিয়ত দেখবা। আজকেও আমার সামনে এক সন্তান লইয়া দুই মা বাপ দুইজন আইসলা। আমি সন্তানটা খুব দোয়া আমার ভিতর থাকি তার প্রতি একটা বক্তি আইছে যে এই ছেলেটার দুনিয়াও কামিয়াব হইব আখেরাত তার মা বাপ যে এই পরিমাণ সন্তুষ্ট তার উপরে দেখি আমার নিজের বড় খুশি লাগছে। এইভাবে বাচ্চা তৈরি করুক যে বাচ্চা আপনার চোখ ঠান্ডা করি হইব আপনার ফরমাবরদার হইব আপনার দুঃখ। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আলী রাদিয়াল্লাহু আনহু প্রশ্ন করা হয়েছে যে আপনার বেটা হাসান কেমন? ও বুঝিলে একটা আদবর মেয়ার খারে করে তাই জবাব দিছিল আমার বেটা হাসান আমি যখন নিচতলার থাকি আমার বাচ্চা দুতলাতে উঠে না। সুবহানাল্লাহ। তখনও কাঠর দুতলা আসিল। হ্যাঁ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আনসারী সাহাবী জানগর রইতা আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু প্রথমে নিচতলাত আল্লাহ নবী ইচ্ছা করে নিচলা যে মানুষের আনাগুনার সুবিধার্থে পরবর্তীতে ফানি পড়ে গেছিল আল্লাহ নবীর উপরে দেওয়ার চেষ্টা করছিলেন। এই গড়টাও দুতলা আছে। হযরত আলী রাদিয়াল্লাহু ফরমাইন যে আমার বেটা হাসান এই সময় বালক তার অবস্থা এমন যে আমি বাপ নিচে থাকলে সে দুতলায় উঠে না। সুবহানাল্লাহ। আমি যখন চলি আমার বেটা আমার সামনে যায় না আমার পিছনে পিছনে থাকে। যখন খাইতে বই আমার বেটা আগে চামচ ধরে না আগে আমারে চামচ সন্তুষ্ট করে তারপরে আমার বেটায় চামচ ধরে। এগুলা ফিরেই আনৌকা কিয়ামতে আটকানি সম্ভব নয়। দিন যেভাবে বিকৃত করা আর দিন যেভাবে স্বাধীনতা দেওয়া দিন স্বাধীন নয়। দিন শরীয়তের বেষ্টনীর ভিতরে আদব আখলাকের ভিতরে দিন। এই দিনদের যেভাবে
তামসা যেভাবে মন গড়া বানানিও এজিদের সময় কোন মন গড়া দিন আর আজকের মন গড়া দিনের মাঝে কোনো পার্থক্য নেই। ইমাম হুসাইন গর্দনা খাটাইবার আর কোনো কারণ আছে না, মন গড়া ইসলামের বিপক্ষে অবস্থান নিয়ে হুসাইন তার গর্দন দিছেন, তার পরিবারের 7 সাহেবজাদার গর্দন দিছেন, 17 জনের গর্দন দিছেন, সঙ্গী 72 জনের গর্দন দিছেন। আর কোনো কারণ আছে? দিন বড় অসহায়, মুমিনরা বড় চিন্তিত অসহায়, আর ফাত্রা মুসলমান যারা তারা কোনো ফিকির নাই, টেনশন নাই, খাওয়া দাওয়া ফুর্তি করো, আগামীকাল বাঁচবে কিনা বলতে পারে, এই নীতিতে তারা আছে। অথবা আমার মকসুদ হাসিল হয়ে গেছে আর বাদ বাকি জেসার দিকে যাও, এটা ইসলাম। আর একটা কথা মনে রাখবা, মুসলমান হইলে মুমিন হইতে পারবা, কিন্তু মুসলমান না হইয়া মুমিন হইতে পারবা। আর সারাদিন যদি মাথা নিয়ে ওয়ালো গোসাই মানুষ বনই না, তাইলে মুসলমান বলতে পারবা। একটা লোক একটা সংশ্লিষ্ট, আগে মানুষ বনতে হইব, তারপরে মুসলমান বনতে হইব, তারপরে মুমিনের দরকার করতে। আল্লাহ আমরা সব গাট উদ্ধার করিয়া পূর্ণ মুমিন আর তৌফিক আল্লাহ পাকে দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ, গুরু সেই বড় সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া